হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 10 এর ইংরেজি বইয়ের প্রথম গল্প আর.কে নারায়ণের লেখা ফাদার সেলফ গল্পের ইউনিট 3টা লাইন বাই লাইন বাংলায় মানে করে শোনাবো। যারা ইউনিট 1 এবং ইউনিট 2টা দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিও। চলো ইউনিট 3টা শুরু করা যাক। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া ওয়াকার টু হিম। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন সে স্কুলের গেটে ঢুকলো। এন্টার্ড মানে হচ্ছে প্রবেশ করা বা ঢোকা। অ্যান আইডিয়া ওয়াকার টু হিম, তার মনের মধ্যে একটা ভাবনা এলো। আইডিয়া হলো ভাবনা বা ধারণা। ওয়াকার টু হলো একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে মনে এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। হি উড ডেলিভার দ্য লেটার, সে চিঠিটাকে দেবে। ডেলিভার কথার অর্থ হচ্ছে দেবে। টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়কে। এখানে টুটা হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। অ্যাট হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে কোনো ফিক্সড একটা সময়ের আগে ব্যবহার করা হয়। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। দেয়ার ওয়াজ এ চান্স, একটা সুযোগ থাকবে। স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল কিছু একটা করবে। ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, দিনের মধ্যে। এখানে অফ হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে এর বোঝাতে ব্যবহার করা হয়। টু জাস্টিফাই দ্য লেটার, চিঠিটার যথার্থতা বিচার করার জন্য। টুটা হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। আর জাস্টিফাই কথার অর্থ হচ্ছে যথার্থতা। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামী স্টুড, স্বামী দাঁড়িয়েছিল। স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড। অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, তার ক্লাসের প্রবেশ পথে বা দরজার ধারে। অ্যাট হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে একটা ছোট্ট জায়গার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশ পথ, প্রবেশ পথের কাছে দাঁড়িয়েছিল। টু হিজ ক্লাস, তার ক্লাসেতে। এখানে টুটা হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল স্যার গণিত পড়াচ্ছিলেন। এখানে ওয়াজ টিচিং ব্যবহার করা হয়েছে, তাই এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যারিথমেটিক কথার অর্থ হচ্ছে গণিত। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকিয়েছিলেন। লুকড অ্যাট হলো একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে তাকানো। স্বামী হোপড, স্বামী আশা করেছিল স্যামুয়েল উড স্কোল্ড হিম, স্যামুয়েল তাকে বকাবকি করবেন। সেভারলি, খুব খারাপ ভাবে। এখানে স্কোল্ড কথার অর্থ হচ্ছে বকাবকি করা, আর সেভারলি মানে হচ্ছে খুব খারাপ ভাবে বা দারুণ ভাবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। স্যামুয়েল স্যার স্বামীকে বলেছিল তুমি আধা ঘন্টা দেরি করেছো। আই হ্যাভ হেডেক স্যার, স্বামী সেড। স্বামী বলেছিল আমার মাথা যন্ত্রণা করছে স্যার। হেডেক কথার অর্থ হচ্ছে মাথা যন্ত্রণা করে। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, স্যামুয়েল স্যার তাকে বলেছিল দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুই আজকে স্কুলে আসলি কেন। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। দিস ওয়াজ, এটা ছিল অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন, একটা অপ্রত্যাশিত প্রশ্ন। আনএক্সপেক্টেড কথার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত, আর কোশ্চেন কথার অর্থ হচ্ছে প্রশ্ন। ফ্রম স্যামুয়েল, স্যামুয়েলের থেকে। ফ্রম হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে থেকে বোঝাতে ব্যবহার করা হয়। স্বামী সেড, স্বামী বলেছিল মাই ফাদার সেড, আমার বাবা বলেছিল আই শুডন্ট মিস স্কুল, আমার স্কুল কামাই করা উচিত নয় স্যার, স্যার। এখানে শুডন্ট কথার অর্থ হচ্ছে উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল স্যারকে দেখে মনে হলো তিনি মুগ্ধ হয়েছেন। ইমপ্রেসড কথার অর্থ হচ্ছে মুগ্ধ হওয়া। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একদমই ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম। উই ওয়ান্ট, আমরা চাই, মোর পেরেন্টস, আরো অনেক বাবা মা, লাইক হিম, তার মতো। ও ইউ পুয়ার ম্যান, স্বামী থট, স্বামী ভেবেছিল ও আপনি কি অসহায় মানুষ। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। ইউ ডোন্ট নো, আপনি জানেন না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার জন্য কি করেছে। শ্যামল স্যার তাকে বলেছিল অল রাইট, ঠিক আছে, গো টু ইউর সিট, তোর জায়গায় গিয়ে বস। এই টুটা হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়েছিল। এই স্যাট ডাউন হলো একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে বসে পড়া। ফিলিং স্যাড, সে দুঃখ পাচ্ছিল। হি হ্যাড নেভার মিট অ্যানিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে স্যামুয়েল স্যারের মতো এত ভালো মানুষ আগে কখনো দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, শিক্ষক মহাশয় বাড়ির কাজগুলো পরীক্ষা করছিলেন। ইন্সপেক্টিং কথার অর্থ হচ্ছে পরীক্ষা করা, আর এখানে ওয়াজ ইন্সপেক্টিং ব্যবহার করা, তাই এটা হলো একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হোম লেসন কথার অর্থ হচ্ছে বাড়ির কাজ। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তা ভাবনায়। দিস ওয়াজ দ্য টাইম, এটা ছিল সেই সময়, হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, স্যামুয়েল স্যার খুবই রেগে যেতেন। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, কিন্তু আজকের স্যামুয়েল স্যারকে দেখে খুবই
নম্র লাগছে। জেন্টেল কথার অর্থ হচ্ছে নম্র। স্যামুয়েল স্যার স্বামীনাথনকে জিজ্ঞাসা করছে, স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন তোমার বাড়ির কাজ কোথায়? হোমওয়ার্ক কথার অর্থ হচ্ছে বাড়ির কাজ। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। স্বামী উত্তর দিয়েছিল, আমি আমার বাড়ির কাজ করিনি। হোমওয়ার্ক কথার অর্থ হচ্ছে বাড়ির কাজ। হোয়াই হেডেক? আস্কড স্যামুয়েল। স্যামুয়েল স্যার জিজ্ঞাসা করেছিল, কেন মাথা যন্ত্রণা করছে? স্বামী উত্তর দিয়েছে, ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট সিট ডাউন, স্যামুয়েল সেড। স্যামুয়েল স্যার তাকে বলছিল, ঠিক আছে বসে পড়ো। When the bell rang for the last period at 4:30. When যখন the bell rang ঘন্টা বেজেছিল for the last period শেষ পিরিয়ডের। ফর হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে জন্য বোঝাতে ব্যবহার করা হয়। ফর দ্য লাস্ট পিরিয়ড মানে হচ্ছে শেষ পিরিয়ডের জন্য। অ্যাট 4:30 4:30 সময়। এখানে অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে কারণ এখানে একটা ফিক্সড টাইম উল্লেখ করে দিয়েছে। স্বামী picked up his books and ran to the headmaster's room. স্বামী picked up his books, স্বামী তার বইগুলোকে তুলে নিয়েছিল। picked up হলো একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে তুলে নেওয়া। and ran to the headmaster's room, এবং দৌড়ে প্রধান শিক্ষক মহাশয়ের ঘরের দিকে গিয়েছিল। এই টুটা হলো একটা প্রিপোজিশন, এটা এখানে দিকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। হেডমাস্টার্স রুম ব্যবহার করা হয়েছে, এটা হলো একটা পসেসিভ কেস। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখলো ঘরের দরজা বন্ধ। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, পিয়ন তাকে বলেছিল যে প্রধান শিক্ষক মহাশয় এক সপ্তাহের ছুটিতে গেছেন। উইকস লিভ মানে হচ্ছে এক সপ্তাহের ছুটি। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন ওই জায়গা থেকে দ্রুত দৌড়ে চলে এসেছিল। ফ্রম হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে থেকে বোঝাতে ব্যবহার করা হয়। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড দ্য হোম, যখন সে বাড়িতে প্রবেশ করেছিল। উইথ দ্য লেটার, চিঠিটাকে নিয়ে। উইথ হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে সঙ্গে বা সাথে বোঝাতে ব্যবহার করা হয়। ফাদার সেড, বাবা বলেছিল, আই নিউ ইউ উডন্ট ডেলিভার ইট, আমি জানতাম তুই এই চিঠিটা দিবি না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড, স্বামী উত্তর দিয়েছিল, প্রধান শিক্ষক মহাশয় তো ছুটিতে গেছেন। ফাদার স্ন্যাচ দ্য লেটার, বাবা চিঠিটাকে ছিনিয়ে নিয়েছিল। স্ন্যাচড কথার অর্থ হচ্ছে ছিনিয়ে নেওয়া। ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে। ফ্রম হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে থেকে বোঝাতে ব্যবহার করা হয়, স্বামীর কাছে থেকে। অ্যান্ড টোর ইট আপ, আর এটাকে ছিঁড়ে ফেলে দিয়েছিল। টোর আপ কথার অর্থ হচ্ছে ছিঁড়ে ফেলা, এটা হলো একটা ফ্রেজাল ভার্ব। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন, ডোন্ট এভার কাম টু মি, আমার কাছে আর কখনো আসবি না। টু হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়। ফর হেল্প সাহায্যের জন্য। ফর হলো একটা প্রিপোজিশন যেটার জন্য বোঝাতে ব্যবহার করা হয়। ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ এগেন, যদি স্যামুয়েল স্যার তোকে আবার বকাবকি করে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল হি সেড, তিনি বলেছিলেন এই স্যামুয়েল স্যারই তোর প্রাপ্য। এই পর্যন্ত ছিল ফাদার সেলফ গল্পের ইউনিট 3 এর লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।